মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো বুধবার, এখন বাজে 8:15। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বসে গেছি সেই লিকা চা নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। চা খেয়ে তরকারি কাটবো। এই বাসন আছে, বাসনগুলো উপর দেবো আর তরকারি কাটবো, দিয়ে তরকারি বসাবো। কারণ দেরি হয়ে যাচ্ছে ওদের অফিস যেতে, সেই জন্য রান্নাটা তাদেরই বসিয়ে দেবো। চলো। বিড়াল মাছ পাহারা দিচ্ছে। তোমাকে কামড়ে দিয়েছে? একবার আমার দিদি দিয়েছে ওকে। কাতলা দাও পেটির দিকে 100 টাকার। কালকে সন্ধ্যে থেকে আমি টিভিতে কিছু দেখিনি, খেলা দেখছিল। সে কি খেলা, বিরাট কোহলি কি খেলছে, আর অনুষ্কা শর্মা কি হাসছে। আমার বড় যদি ওরকম মাঠে খেলতো, আমিও ওরকম হাসতাম, হাততালি দিতাম। আমারও খুব স্বপ্ন, শখ আমার বড় খেলা দেখে, ওরা সব হাসে, গ্যালারিতে দেখায়, বউগুলো আছে, তাই না? কি হাসি সব বউগুলোর। বড়গুলো ছক্কা মারছে, 4 মারছে। সব থেকে অনুষ্কা শর্মার বেশি দেখতে ভালো লাগছিল কালকে বউগুলোকে। আর ওই যে আরেকটাকে আউট হয়ে গেল, বউ ইয়ে করছিল, মুখটা এরকম করছিল, রোহিত শর্মা বউ এই আউট হয়ে গেছে। ওর বড় দুঃখ, বিশাল দুঃখ পেয়েছে। আহা, বেচারি হাততালি দিতে পারলো না। তোমার চা এখানেই আছে, তোমাকে এখানেই খেতে হবে। সকালবেলা আমি গিয়ে মাছ নিয়ে চলে এলাম, বাজার নিয়ে নিলাম। এ নাকি মাঠে খেলবে, আমি নাকি হাততালি দেবো। বাড়িতেই খেলছে না। এই দেখো বাজারওয়ালা দিয়ে গেল লঙ্কা। শাশুড়ির কাছ থেকে লঙ্কা নিলাম, এমনি শাশুড়ি বউয়ের সম্পর্ক বিশাল। তারপর আবার ঝাল লাগলো, আমি দুটো রেখে দিয়েছি। পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, চাপিয়ে দিয়েছি ননস্টিকের তাওয়া, হবে মাছ ভাজা। কি কোম্পানি? আর এদিকে হবে বাঁধাকপির তরকারি এঁচড়ে, তার জন্য। আমার কথা মশাইয়ের মতন আমার কথা কেউ ভাববে না, সেটা তো স্বাভাবিক। ওকেই তো ভাবতে হবে। আমি তো অন্য কারোর কথা কেউ ভাবতেই দেবো না। অন্য কারোর কথা ভাবলে ওর মনটাই কেটে খান খান করে দেবো, তাই না? বলে দাও। তুমি যদি অন্য কারোর কথা ভাবো, আমি কি করব? ভাতের সাথে ফুড পয়জন করে মেরে দেবো। তাই অন্য কারোর কথা তো ভাবতেই পারবে না। ভাববে কি করে? আমার কথাই তো ভাবতে হবে, ভাবাই যাবে না অন্য কারোর কথা। চান টান করে চলে এসেছি, ঠাকুরকে ধূপ দিয়ে। এবার মুড়ি খাবো। এই দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি। এবার মুড়ি খাবো, দিয়ে আবার ঘর দৌড় গুছাবো, এঁচুড়ের তরকারি করবো, এইসব করবো। চলতেই থাকবে, চলতেই থাকবে। কতবার করে কর্তামশাইকে বললাম আমি যে এই জানলাটা খুলে দিয়ে যায় না, দেখেছো? দেখো এই জানলাটা খুলে দিতে আমার অসুবিধা হয়, আমার কষ্ট হয়, তবুও খুলে দিয়ে যায়নি। কত বলবো বলো, বলা যায় না সব কিছু। নিজে না পারলে কিচ্ছু না, কিচ্ছু না।
সকালে ঘুম থেকে উঠে একবার তো সবাই বিছানা ঝাড়ে, আমাদেরও ঝাড়া হয়, ঘর দোর মোছা ঝাড় দেওয়া সবই হয়। তারপরে আবার দ্বিতীয়বার সবাই চলে যাওয়ার পর আমি বিছানা ঝাড়ি, ঘর ঝাড় দিই, ঘর গোছাই। এগুলো চান করার পরে মানে আমার সবাই বেরিয়ে যাওয়ার পর আমার ঘর দৌড় একটু টিপটপ চাই, ঘর দৌড়টা আমি টিপটপ করে নিই। তারপরে সবটা কাজকর্ম করে টুকটাক রান্না থাকলে সেগুলো করে নিয়ে তারপরে আমি ঘরের মধ্যে বসি। ওই যে সবাই চলে গেল, হাত পা ছড়িয়ে আমি শুয়ে পড়লাম, এ আমার দ্বারাই হয় না ভাই। তো আমি সেই জন্য ঘর দৌড়টা নিজের মতন করে গুছিয়ে নিয়ে নিজের মতো করে থাকি। আমার ছেলে সকালে বিছানা তোলে, ও ছোট মানুষ যেমন পারে তেমন তোলে, আমি কিছু বলি না, তুলিস না বা কিছু আমি বলি না, ও ঝেড়ে দিয়ে যায়। তারপর আমি বেলায় পরে আবার মশারি গুছিয়ে দিই, তারপরে বিছানা ঝেড়ে দিই। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করতে দিয়েছি, এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আলু ভেজে রেখেছি, হবে এঁচোড়ের তরকারি। এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি, এই দেখো। আর যা পাকা পাকা দুটো লঙ্কা নামিয়েছি না, দিয়ে দেবো টমেটো। রাউন্ড গেছিল বাজারে, খুব সুন্দর দেখে একটা এঁচোড় এনেছে, সেটা খুব ভালো, মানে কাটতে কাটতে এত নরম কুচকুচ করে কেটে যাচ্ছে, চাপ দিতেই হচ্ছে না, এঁচোড় কাটতে কাটতে চাপ পড়ে। এর মধ্যে আদা, জিরে, ধনে, নুন, লঙ্কা, চিনি সব দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটা। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এঁচোড়টা দিয়ে খানিকক্ষণ কষালাম, তারপরে কেটে রাখা আলুটা দিলাম। একটা আলু দিয়েছি কারণ আমি আর মহারাজ খাবো দুপুরে শুধু, আর বেশি দিলে থেকে যাবে। দেখতে তো ভালো হয়েছে, খেতে কতটা ভালো হবে জানি না, তবে নামাবার সময় ঘি গরম মশলা দিলেও খেতে ভালো লাগে। আমি দেবো না কারণ আমি হজম করতে পারবো না। সকালে একবার রান্না করেছি, এখন একবার রান্না হচ্ছে। আর এই দেখো জামা কাপড় শুকিয়ে গেছে, এবার ভাঁজ করবো, দিয়ে বাবুর জন্য 4টে কিশমিশ, 4টে কাজু বাদাম, 4টে ওই সেই কাঠবাদাম ভিজাতে দেবো। ও এখন ভিজাতে দিলে 4টের সময় খায় এসে, সকালে খাওয়ারও টাইম নেই, ঘুম থেকে উঠে কমপ্লান খাবে, তারপর ওকে চা খাবে, ওই করে আর খেতে পারে না, তাই এখন ভিজাতে দিই, ওই টাইমটায় খায়। পরীক্ষা চাপে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে ছেলেটা, কিছু খেতে চায় না, মাছ মাংস কোনোটাই খেতে চায় না, খেলে ডিমটা খালি খায়, কোনো ফল খায় না। ভাত নিয়ে আর এঁচোড়, আলু, ডিম সব নিয়ে বসে পড়েছি। আর ওদিকে একটা ছেলে এনেছে দই, দইয়ের ওপরে সব ওপরটা খেয়ে নিল ক্ষীরটা, এবার দইটাকে ঘেটে রেখে দিল, এবার তুমি খাও। এই দেখো দারুণ মজা করে একটা এঁচোড়ের তরকারি করেছি, এঁচোড় দাঁড়াও দেখাই ভালো করে। এই দেখো এঁচোড়ের তরকারি আর ভাত আর ডাল, পেঁয়াজ কলি ভাজা, তার মাছ ভাজা, কিন্তু ছেলেটা না দইটা নষ্ট করে দিল। খেও না, খেও না, হয়ে গেল। কোকিল ডাকছে, কোকিল না ডাকলে কিসের বসন্তকাল, কু কু। এটা পান গাছটা না? হ্যাঁ কি সুন্দর হয়েছে দেখেছো। আর দেখো বর্ষা শীত যেমন আমাদের জন্য ফুল ফল নিয়ে আসে, ঠিক আছে, বর্ষাও আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে, নতুন গাছের পাতা, নতুন ফুল। এই গাছগুলো সব কুড়ি ধরেছে, এই গাছগুলো সব কুড়ি ধরেছে, মা ছাদে জল দিচ্ছে, এই যে ক্যামেরায় বলছি, এই দেখো
কত সুন্দর পাতাগুলো। করবি অভিজিৎকে একবার হুম দেখবি। এই যে মা জল দিচ্ছে। আর দেখো কামরাঙা গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে শুধু। অনেক কদিন পর আমি গাছটা দেখাচ্ছি। ছাদে আসি না না, আসি মোবাইল নিয়ে আসি না। এই গাছেরও কতগুলো ফুল ফুটেছে, সকালেও ফুটেছিল। নিয়ে গেছি তো, ভালো করেছো। দুটো ফুটেছিল, দুটো নিয়ে পান গাছের পাতা কত বড় হয়েছে দেখেছো? এই গাছটা অনেকদিন পর পাতা গজিয়েছে, ভালো লাগছে। আর দেবো। না, দেওয়া হয়ে গেলে আবার কেন দেবে? কেন? এই ফুলের কথা তোকে বলছিলাম, এটা না ওই নিয়ে যাচ্ছি। ফুলে ফুলে নিয়ে যাচ্ছি। ডালে ডালে। ও মাই, কাছে নিম পাতাগুলো তুমি পেরে নিও। হ্যাঁ কালকে খাবো। এই দেখো কুমড়ো গাছটা দেখো। তোমাদেরকে আমি ছাদেও আসি না, গাছও দেখাতে পারি না। ও, এই গাছ কোটা দেওয়া হয়নি। লঙ্কা গাছ। কোকিল ডাকছে। কোকিল না ডাকলে কিসের বসন্ত? কু কু। এটা পান গাছটা না? হ্যাঁ, কি সুন্দর হয়েছে দেখেছো? আর দেখো, বর্ষা শীত যেমন আমাদের জন্য ফুল ফল নিয়ে আসে, ঠিক আছে, বর্ষাও আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। নতুন গাছের পাতা, নতুন ফুল। এই গাছগুলো সব ফুলি ধরেছে। এই গাছগুলো সব ফুলি ধরেছে। মা ছাদে জল দিচ্ছে। এই যে ক্যামেরায় বলছি, এই দেখো কত সুন্দর পাতাগুলো। করবি অভিজিৎকে একবার দেখবি। এই যে মা জল দিচ্ছে। আর দেখো কামরাঙা গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে শুধু। অনেক কদিন পর আমি গাছটা দেখাচ্ছি। ছাদে আসি না না, আসি মোবাইল নিয়ে আসি না। এই গাছেরও কতগুলো ফুল ফুটেছে, সকালেও ফুটেছিল। নিয়ে গেছি তো, ভালো করেছো। দুটো ফুটেছিল, দুটো নিয়ে পান গাছের পাতা কত বড় হয়েছে দেখেছো? এই গাছটা অনেকদিন পর পাতা গজিয়েছে, ভালো লাগে। নিয়ে যাচ্ছি। ফুলে ফুলে ডালে ডালে। ও মাই, কাছে নিম পাতাগুলো তুমি পেরে নিও। হ্যাঁ কালকে খাবো। এই দেখো কুমড়ো গাছটা দেখো। তোমাদেরকে আমি ছাদেও আসি না, গাছও দেখাতে পারি না। ও, এই গাছ কোটা দেওয়া হয়নি। লঙ্কা গাছ। রাস তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, প্রায় 4:30টার সময় বেরিয়ে গেছে। আর রাহুল তো এখন আসেনি। বাড়ি পাহারা দেওয়ার জন্য আমিই আছি, আর নিচে পাহারা দেওয়ার জন্য মা আছে। তো আমরা দুজনেই পাহারা দিচ্ছি। মালিকরা কখন আসবে জানি না। মালিকরা এসে মালিকদের বাড়ি হ্যান্ড ওভার করে দেবো। পাহারা দেওয়ার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, সব গুছিয়ে বাগিয়ে রাখার জন্য আমরা আছি। দিয়ে তোমাদের বাড়ি নয় বলবে, যাই না, আসবে। আজকে আবার চাউমিন করবো বলেছি, দেখা যাক। দিন তো ওরা বাড়িতে থাকে না, তাই ওরা বাড়ি আসার পর আমি মোবাইলে অন করি না, কিছু করি না। ওদের সঙ্গে অনেকটা সময় কাটাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল দেখো। আর আমার বরকে দেখো। তো চলো, টাটা, গুড নাইট।